লাইক করতে হবে না, কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন। সুখে থাকার 8টি মূল মন্ত্র। 1. যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2. যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 3. যে বোঝে না তাকে বোঝাতে যেও না। 4. যা হজম হয় না তা কখনো খেও না। 5. সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। 6. তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। 7. জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। 8. অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। কেউ একজন একটি সুন্দর কথা বলেছেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার জুতো ছিল না বলে আমি কেঁদেছিলাম। তারপর একদিন দেখলাম এমন এক ব্যক্তি যার পা নেই। তারপর আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে আমি কতটা ভাগ্যবান। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। প্রয়োজনের থেকে বেশির চেয়ে এবং নিজের যা আছে তার থেকে বেশি লোককে দেখাতে গিয়ে মানুষ ঋণে ডুবে যায়। দিন শেষে পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়। একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে। জীবনে সুখী হতে চাইলে যে 5টি কথা কখনোই বলবেন না। 1. স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। 2. নিজের কুকর্মের কথা অন্যকে বলা। 3. আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। 4. আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। 5. নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকমভাবে প্রকাশ করা। জীবনটা আসলেই সরল অঙ্কের মতো, শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু সমাধান করলে বোঝা যায় যে কতই না কঠিন। কষ্ট তো তারাই দেয় যাদের আমরা অধিকার দিয়ে থাকি, কারণ অচেনা মানুষ তো ধাক্কা লেগে গেলেও ক্ষমা চেয়ে নেয়। আগে মানুষ সূর্য ডোবার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত, আর এখন মানুষ সারা রাত্রি জেগে সূর্য ওঠার পর ঘুমাতে যায়। জীবনের সেরা উপদেশ, যা সবার জীবনে আপনার প্রয়োজন পড়বেই। 1. টাকা কামান, সম্মান নিজে থেকেই আসবে। 2. নিজের কথা নিজের ভেতর গোপন রাখবেন। মনে রাখবেন যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। 3. কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4. কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক খারাপ দিক 2 দিকে ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর খারাপ দিকটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 5. মাঝে মাঝে শত্রুদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এ দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। 6. জীবনে বন্ধু বান্ধবদের উপর একটু কম বিশ্বাস করবেন, কারণ আপনার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। 7. চুপ থাকার চেষ্টা করবেন, আর সবসময় লোকালয় জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। উপোস করলেই যদি উপরওয়ালাকে পাওয়া যেত, তাহলে এই পৃথিবীতে বহুদিন অনাহারে থাকা মানুষ সবথেকে বেশি ভাগ্যবান হতো। উপোস অন্যের নয়, চিন্তা ভাবনার করুন। মানুষকে মানুষ বলে ভাবার চেষ্টা করুন। মানুষের সাথে পশুর মতো ব্যবহার করবেন না। নিজের মধ্যে কখনো অহংকার আসতে দিবেন না। উপরওয়ালার উপর ভরসা রাখুন। উপরওয়ালা যদি চান আজকে আপনার ভালো দিনটাকে কালকে একটি খারাপ দিনে পরিবর্তিত করে দিতে পারে। নিজের ছোটখাটো ভুলের জন্য সচেতন হন, কারণ একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবেন রব যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ নিতে হবে।
খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়। কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। লোভ আর অহংকার এমন একটা জিনিস যা মানুষের সততা, জ্ঞান বুদ্ধি এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। সময় সব সময় একভাবে থাকবে না। তোমার খারাপ সময় তোমাকে উঠে দাঁড়াতে হবে। না পারলে বাকিরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে, কেউ তোমাকে সাহায্য করবে না। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না। যার ইচ্ছে থাকবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দিবে। সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে। সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। বৃষ্টি না এলে যেমন বোঝা যায় না ছাতার কোথায় কোথায় ছিদ্র আছে, তেমনি জীবনে খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে। অন্যের খারাপ সময় দেখে কখনো হাসা উচিত নয়, কারণ নিজের খারাপ সময় আসতে বেশি সময় লাগে না। যখন তুমি কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সব সময় ফ্রি থাকো, কিন্তু সে এটা বুঝে না যে তুমি তার জন্য নিজেকে সব সময় ফ্রি করে রাখো। আজ হয়তো সময়টা খারাপ, তবে সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে।